এগরায় নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, আইসিডিএস কর্মী এবং সুপারভাইজারকে ঘিরে তীব্র বিক্ষোভ, কেন্দ্রের তালা ঝোলালো স্থানীয়রা। নিম্নমানের খাদ্য সামগ্রী বিতরণের অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের আলিপুর 190 নম্বর আইসিডিএস কেন্দ্রে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় আইসিডিএস কর্মী ইন্দ্রাণী প্রধান ও সুপারভাইজার অনিতা সরকারকে ঘিরে চলে প্রতিবাদ। আইসিডিএস কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। স্থানীয়রা দুর্নীতির অভিযোগ তুললেন আইসিডিএস দিদিমণির বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগে তীর কেন্দ্রের আইসিডিএস কর্মী ইন্দ্রাণী প্রধানের দিকে। স্থানীয়দের বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে দুর্নীতি করছেন এবং নিয়মিত নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এই নিম্নমানের সামগ্রী দেওয়ার বিষয়টি বহুবার আইসিডিএস কর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তালা ঝোলালেন স্থানীয়রা, যার ফলে কেন্দ্রের স্বাভাবিক কাজ ব্যাহত। পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন আইসিডিএস সুপারভাইজার অনিতা সরকার। তিনি পৌঁছলে বিক্ষোভকারী স্থানীয়রা তাকে ঘিরেও তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ, সুপারভাইজার জানার পরেও কেন এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। আইসিডিএস কর্মী ও সুপারভাইজারের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানানোর ঘটনায় গোটা এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই ঘটনার তদন্ত করে অভিযুক্ত আইসিডিএস কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং কেন্দ্রে মানসম্মত খাদ্য সামগ্রী বিতরণ নিশ্চিত করা হোক। ব্লক প্রশাসন এ বিষয়ে কি পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে। দুর্নীতি বলতে আমি যেরকম যা ভিজিট করেছি, মানে আমাদের যখন এমপিআর কম্পাইলেশন নিচ্ছি সেই মতো স্টক ব্যালেন্স, এখন যেটা স্টক ব্যালেন্স নিয়ে গন্ডগোল বলছেন, স্টক ব্যালেন্স আমার লাস্ট যেটা দেখলাম অক্টোবরের আমরা 31 তারিখে যেটা নিয়েছি, সেখানে ডাল আছে 37 কেজি 680 গ্রাম। তা ডাল 37 কেজি 680 জায়গায় এখানে যেটা দেখাচ্ছে সেটা তো এক্সেস। সেটা তো অতিরিক্তটা থাকবে কেন? আমার যা বেনিফিশিয়ারি যা হিসাব প্রত্যেক মাসে স্টক ব্যালেন্স দিয়ে সেটা সই স্বাক্ষর করিয়ে রেখেও দিচ্ছে। আমরা যখন এমপিআরটা নিচ্ছি তাতে আমার চাল ডাল তেল লবণ যেটা অবশিষ্ট আছে সেটা খাতাও দেখলাম, সেই মতো আমরা আবার চেয়েছি অ্যালটমেন্ট। এই মাসে আমার যে অ্যালটমেন্ট ঢুকলো 5টা চাল 1টা ডাল ঢুকেছে, কেননা যেহেতু 37 কেজি আছে ডাল, 37 কেজিতে আমার ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চলবে না, তারই জন্য আমি আবার 1 বস্তা ডাল পাঠিয়েছি। হ্যাঁ, সেটাই পাঠিয়েছি। এখন তা আমি কি করে বলবো বলুন, আমি তো এখানে বলতে পারছি না। আমি স্টকটা দেখলাম, দেখে সেই মতো হ্যাঁ সেটাই তো হিসেব করেই তো সেটা দিয়েছি। জমা খরচের যে মান্থলি হিসাবটা এমপিআরটা নেওয়া হচ্ছে সেই হিসেব করেই আমরা দিচ্ছি। আগের মাসে কি তাহলে হিসাব হয়নি? হ্যাঁ আগের মাসে হয়েছে। তাহলে দিদি দেখাও, কোথায় গেলে দিদি? অক্টোবরের আগের হিসাবটা দেখুন। খারাপ ডাল বাচ্চাদের দেওয়া হচ্ছে, পর্যবেক্ষণ বলতে এখানে তো এক্সেসটা দেখানো হয়নি। আমার যেটা খরচ আর অবশিষ্ট সেটাই দেখানো হয়েছে, তাহলে সেটা তো আমি দেখতে পাইনি। হঠাৎ করে এত ডাল কোথায় গেছে সেটা তো দিদি বলতে পারবে, দিদি কি না দিয়েছে বলছে কিনা। এটা তো আমি দাবি করছে আপনি ভিজিটে আসেন না। হ্যাঁ, ভিজিট তো আমি এর মধ্যে আসিনি, বললাম তো এই ভিজিট না। আমি মোটামুটি অ্যাক্সিডেন্ট করেছি তো মার্চ মাস, আমি এপ্রিল থেকে আসিনি, এপ্রিল থেকে 8 মাস আসতে পারিনি। এবং যে মানে 7 মাস হচ্ছে তাতে পোকা দেখা যাচ্ছে, অপুষ্টিকর খাবার দেখা যাচ্ছে, কি বলবো? এবার যদি ও সেই স্টক রক্ষণাবেক্ষণে না রাখে, আরো তো অনেক সেন্টার রয়েছে 4 নম্বর জিপিতে, এইরকম ভাবে তো নেই। সেটা তো কর্মীর দায়িত্ব রয়েছে, কর্মী ঠিকঠাক মতো দেবে, আর কমিটি আছে, কমিটিও দেখভাল করবে। সেক্ষেত্রে তো সদ্যজাত শিশু বা প্রসূতি মহিলা ওই খাবার কি অসুস্থ হয়ে যাবে। এখন ও যদি সঠিকভাবে না দেয়, ও হয়তো আমাকে যেটা দেখাচ্ছে সেটাই আমার কাছ থেকে পাস করানো হচ্ছে, কিন্তু তার বেশি দিচ্ছে কি কম দিচ্ছে সেটা ওর ব্যাপার। এত দূরে থেকে আপনি তো এসে ভিজিট করে দেখবেন না? হ্যাঁ, সেটা তো দেখবো, বললাম তো আমি 7-8 মাসের মধ্যে আসতে পারি। হ্যাঁ, এমপিআরটা যে আসে। এবার পদক্ষেপ বলতে ও দিদি কোথায় গেল? হ্যাঁ দিদি, তুমি এখন ওদিকের কাজ ছেড়ে এদিকে আসবে। পদক্ষেপ বলতে আপাতত যে ড্যামেজ ডাল, এটা তো প্রথমত খাবার অযোগ্য, এটাকে একদমই বাতিল করতে হবে।
আর তোমার যেটা স্টক বলছে তোমাকে লিখে দিতে হবে যে আমার স্টক 31 অক্টোবর, একদম খাতা আপনারা দেখে নিন, 31 অক্টোবর যে আমার স্টক ছিল এমপিআর দিয়ে, তাতে আমার 37 কেজি 680 ডাল ছিল, কিন্তু দেখা যাচ্ছে আমার ডাল এতটা আছে, এটা তোমাকে লিখে দিতে হবে। আপনার নাম? অনিতা সরকার রায়। এখানে কোন দায়িত্বে আছেন? হ্যাঁ, আমাদের অভিযোগ হচ্ছে আইসিডিএস অঙ্গনবাড়িতে খাবারটা ভালো মতো আসছে না, বাচ্চাদের খাবারে পোকা বেরোচ্ছে, সেই নিয়ে আমাদের সমস্যা বেরোচ্ছে। আজকে আমরা দেখলাম যে খাবারে আজকে ডাল বস্তা বস্তা রোদে শুকানো হয়েছে। রোদে শুকানোর জন্য আমরা দেখতে পাইনি, একটা কুকুর এসে শুয়ে যেতে সাইডে একজন লোক যাচ্ছিল, দিয়ে বললো যে কুকুর শুয়ে আছে। তখন আমরা গিয়ে তাড়াতে যেতে সেখানে দেখতে পেলাম ডাল সব 3-4 বস্তা ডাল শুকানো আছে। শুকাতে যেতে যখন দেখলাম ডাল নষ্ট হয়ে গেছে, অঙ্গনবাড়ি দিদিমণিকে জিজ্ঞাসা করতে বললেন ডালটা নষ্ট হয়নি, ঘরে ছিল ছিটা কেটে, মানে বর্ষার জল আসতে এটা ঘুমে গেছে। তখন আমরা সবাই প্রতিবাদ করলাম যে এ ডাল তো খাওয়া উচিত নয়। তখন সে আমাদের নিয়ে তর্কাতর্কি করলো। এই নিয়ে আমরা আর কিছু বলিনি, আপনাদের জানালাম। প্রতিবাদ বারবার হয়, কিন্তু জানানো সত্ত্বেও আমাদের উপর তারা অত্যাচার করতো। আমরা কিছু বললে তারপরে আমাদের উপর কথা বলতো। দিদিমণি বলতেন যে সরকার দিচ্ছে এইরকম, সরকার এইরকম দিচ্ছে, আমরা কি করব, তোমরা গিয়ে জানাও। হ্যাঁ, এবার আমরা সবজি বলতে কিছু থাকে না। যেদিন এমনি ক্যাম্প হবে, মানে প্রতি বৃহস্পতিবার ক্যাম্প হয়, ওই দিন একটা গাজর আর সয়াবিন দিয়ে দিবে, আদার্স আর কোনোদিনও পড়ে না। হ্যাঁ, এবার বাচ্চা একটা ডাক্তারের কাছে গেছে, বাড়ির লোক এসছে বা তার ভাই এসছে, যে বললো যে ডাক্তারের কাছে গেছে, এলে খাবে, দিদিমণি দিন। খাবার দিবে না, উল্টে আরো তর্কাতর্কি করবে। তাহলে সে বাচ্চার জন্য আমরা খাবার নিয়ে যাচ্ছি না, আমরা খাবো বলে নিয়ে গেছি। আর ডিম তো ডিম দিবে না, খাবারও দিবে না। সেদিন একজনের বাচ্চা নিয়ে গেলাম, 3 জনের খাবার পাবো, দিল না, দেরি করে এসছি। আপনি অঙ্গনবাড়ির কাজ করেন, তার সত্ত্বেও বিএলওর কাজ করছেন, এটা কি সম্ভব? 9টার ভিতরে কি আসা সম্ভব হয়? ছোট বাচ্চাকে নিয়ে 9টার ভিতরে আসবে, যদি খাবার পাবো, না হলে যাচ্ছে তো ভাষা আরম্ভ করবে। এটা কি আমাদের পক্ষে সম্ভব হয় 9টার সময় আসা? আমার নাম মিনতি বেজ খাতুয়া। এখানে বাড়ি আলিপুরে। আপনার কি ছেলে মেয়ে কেউ পড়ে এখানে? এখানে ভর্তি করানো হয়, মানে এই খাবার নিতে আসা হয় অঙ্গনবাড়িতে। আজকে যখন আমি এই পথ দিয়ে বাড়িতে যাই, ডাল এখানে রোদে শুকানো আছে, ওই ডালের উপরে একটা কুকুর শুয়ে আছে। দিয়ে আমি দিদিমণিকে বললাম যে এই ডালে কুকুর শুয়ে আছে। যে দিদিমণি আর আমি সঙ্গে দুজনে গেলাম, যখন দেখি ওই ডাল টোটাল পোকা এবং কালো হয়ে গেছে। সেই এর থেকে প্রতিবাদ জানাতে দিদিমণি বললেন আমাদের এখানে স্টকে আছে, অমুক আছে, তমুক আছে, নানাবিধ কথা। চারিদিকে যা দুর্নীতি চলছে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে, এখানেও খাবার চুরি হচ্ছে। এই দুর্নীতি দিদিমণি মানে যতদিন এই মানে ক্যাম্পে উনি চাকরি করছেন, ততদিন দুর্নীতি করছেন এখানে। মায়েরা বললে ওদের মানে নানাবিধ মানে অকথ্য গালিগালাজ, মায়েরা মানে ভয়ে বলতে পারেন না। আজকে আমি প্রতিবাদ করতে চুপচাপ। আজকে কি কোন রকম কোন হিসাবের গরমিল দেখেছেন? হ্যাঁ, হিসাবের গরমিল আছে। স্টকে থাকার কথা 37 কিলো, কত 3 বস্তার বেশি ডাল এখানে স্টকে আছে। পোকা ডাল, গুমা ডাল, খাবারে পোকা, ডালে পোকা, কোনো সবজি পড়ে না খাবারে। ওই বৃহস্পতিবার দিন যখন ক্যাম্প হয়, একটুখানি খেজুর, আমার গাজর আর 1 দানা সোয়াবিন, নাহলে এই কি খেচুড়িতে কি 2 কিলো ডাল অ্যালোমেন্ট থাকে, শুধু চাল আর ডালের কোনো গন্ধ নেই। এইভাবে খাবার দেয়। আর কেউ যদি ডিম যদি কোনোদিন যদি না পেয়ে থাকে, যদি পরের দিন বলে উল্টাপাল্টা কথাবার্তা, হবে না অমুক তুমুক হেন তেন। আপনার নাম? আমার নাম অনুপ খাটুয়া, বাড়ি? বাড়ি এইখানে আলিপুর। আর ওই জায়গাটা আমাদের ঘরে আমার দাদু দান করেছেন। এই দাদা অভিযোগ বহুত আগের থেকে, আমি এখানকার পঞ্চায়েত সমিতি মেম্বার। আমি ব্যক্তিগতভাবে দিদিমণিকে বুঝিয়েছি যে দেখুন চারিদিকে যা করছেন, বাচ্চার খাবারটা সঠিক রাখুন, মায়েদের গর্ভবতী মায়েদের খাবারটা সঠিক রাখুন, তারপরে যা খুশি করুন। মানে ভুরি ভুরি অভিযোগ, এখান থেকে নাকি প্রচুর ডাল চালও চুরি হয়, এলাকার মানুষের অভিযোগ আছে। আশ্চর্য লাগে, চারিদিকে তৃণমূল সরকার যেদিকে চারিদিকে চুরি করছে, এখানে বাচ্চার খাবার, মায়ের খাবার, এটা চুরি না করলে হয় না? এখানে দুর্নীতি, এদের এখানেও কাট, মানে ভাবতে অবাক লাগে। এখানে তার স্টক রেজিস্টার আমি দেখলাম 37 কিলো স্টক রেজিস্টার থাকার কথা, এখানে যে প্রায় 130 কিলো ডাল, এটা কোত্থেকে আসে? এইগুলো আবার কিছুদিনের পরে এগুলো পাচার হয়ে যাবে, পাওয়া যাবে না। অতিরিক্ত যে ডাল স্টক হয়েছে, এটা কি কোন রকম দুর্নীতি বলে মনে করছেন? দুর্নীতি তো, অতিরিক্ত ডাল স্টক মানে এরা এরকম স্টক করছে, ভালো ডালটা যখন আসবে সেটা বাড়ি নিয়ে চলে যাবে, সেগুলো বিক্রি করবে, আর এই খারাপ ডালগুলো বাচ্চাদের খাওয়াবে।
বা গর্ভবতী মায়েদের খাওয়াবে। ব্যাপারে আপনার কোনো বিশেষ পদক্ষেপ নেবেন? আরে পদক্ষেপ হলে আমার নিশ্চয়ই, আমরা সিডিপিকে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, জয়েন্ট ম্যাডামকে জানিয়েছি, এলাকার মানুষ দেখছেন কিভাবে বিক্ষোভ করছেন, এটা সবাইকে জানানো হয়ে গেছে। এটা নিশ্চয়ই প্রশাসনের দিক থেকে নিশ্চয়ই পদক্ষেপ নেবে। আমি পঞ্চায়েত সমিতি বিডিওর কাছে আবার যাবো, সভাপতি সহসভাপতি আমার মেম্বাররা যাবো, যে এটা কি হচ্ছে দেখার জন্য। আমার নাম অতুল মন্ডল, মেম্বার এগুলো পঞ্চায়েত সমিতির, সেই সঙ্গে বিজেপির এগুলো ত্রিমন্ডলের সাধারণ সম্পাদক। এখানে ডাল ঘুমা হয়ে গেছে পুরো, কুত্তা শুয়ে যাচ্ছে, নিচে এমনি মেলানো ছিল, তো একজন দাদাভাই দেখতে পেয়েছেন। এবার আমাদের অভিযোগ হলো শুরুর থেকেই যখনই খাবার দেয়, হয়তো খাবারে পোকা আছে বা নোংরা পড়ে আছে বা চুল পড়ে আছে, অনেক সময় ভাত পুড়ে থাকে, খিচুড়ি থাকলে এত গন্ধ। আমার বাচ্চা 1.5 বছরের, ও ওকে খাওয়াই, ওরা আঙ্গনবাড়ির খাওয়া দিদিমণি ওই বলে সবাই খাওয়া ওকে। এবার কোনো সময় ওকে খাওয়াতে পারি না, আর যখনই অভিযোগ করতে আসি বলতে আসি তখন বলে তোমারই অসুবিধা হচ্ছে, তোমার একারই অসুবিধা হচ্ছে, আর তো কেউ বলতে আসে না এখানে। এরকম বলে বলে আমরা চলো খাবে না। এবার যতবার খাবার নিয়ে গেছি আমি কোনো সময় বাচ্চাকে খাওয়াই না, কোনো দিনও না। এবার যখনই বলতে আসি, এবার আজকে বড় ঘটনাটা হয়েছে বলে আমরা সবাই বেরিয়ে এসেছি যে এই বিষয়ে একটু বলা যাক শুরুর থেকেই। আমার নাম শেফালি খাটুয়া, বাড়ি আলিপুর। না, আমার বাচ্চা 1.5 বছরের, ছোট বাচ্চা। অনেক দিন থেকে এরকম, এর আগেও অনেক ঝগড়াঝাটি হয়েছিল, অনেক হয়েছিল ঝগড়াঝাটি। ও দিদিমণিকে বের করে দেয়, ও দিদিমণি চলবে না। আমাদের বাচ্চার জন্য খাবার দিচ্ছে, আমি বাচ্চা এখানে খাওয়াবো, বাচ্চা নিয়ে হসপিটালে যাবো নি? এই দিদিমণি বের করো, আগে বের করে দাও, ওকে রাখার দরকার নেই, প্রয়োজন নাই। কি খাবার খারাপ দিচ্ছে না কি সবাই বলছে, সবাই সব দিন এরকম বলি। আমি বলছি সরকারের কাছ থেকে এসছে, তুমি তো বাড়ি থেকে দাও নি, বাড়ি থেকে জাল আনবে, সেদিনকে চাল সিদ্ধ হবে, সেদিনকে সিদ্ধ হবে না, সেদিনকে ডাল সিদ্ধ হবে, সেদিনকে সিদ্ধ হবে না। এগুলো কি খাবার? এগুলো সব পোকা বেরোবে, এটা বেরোবে, বাচ্চাদের পেট খারাপ হবে, দিয়ে আমরা হসপিটালে নিয়ে যাবো। কেন? কিসের জন্য? আমার নাম রেণুকা পন্ডা, আলিপুর। এখানে এত মানুষ, এলাকাবাসীরা আপনার বিরুদ্ধে ঘুরি ঘুরি অভিযোগ আছে। আমি তো একা আছি, সবকিছু সামলানো আমার পক্ষে অসম্ভব। আজকে যখন বস্তা খুলে দেখি কালো হয়ে গেছে, দিয়ে আমি রোদে দিয়েছিলাম সেটা, দিয়ে একটা ছেলেকে বসে দিয়ে এসেছিলাম যে একটু থাকো, দিলে ইয়ে হবে। কিন্তু সেই কুকুরটা গিয়ে তার উপরে বসে পড়েছে। এই ধরনের খাবার তো প্রত্যেকদিন দেওয়া হয় না, এর আগে ছিল না এরকম। এই মাসে এই 3 বস্তা যে ডাল দেখছি, এই ড্যামেজ ডাল দীপুসির কাছ থেকে, এই আগের মাসে আগে রেটে দিয়েছে লোকে। আগের মাসে 3 বস্তা ডাল ঢুকেছে তারা। 3 বস্তা এককালীন ঢুকেছিল। আমার খরচ হয় 32 কিলো মতন, সে দিয়েছে 3 বস্তা, বলতে 90 কিলো। দিয়ে স্টক থেকে গেছে এখন, বেশি হয়েছে, কিন্তু এ মাসে ঠিক দিয়েছে। না, সে মাসে বেশি দিয়েছিল, সে এর যে আগে চালান বের করো, সব চালান কথা বলবে, চালান বের করো, তাহলে সেই চালানে যা ছিল তার বেশি দিলে সেখানেই ধরা পড়বে। আপনি বলছেন যে এই ডালটা এসেছে, এটা কি যেখান থেকে মাল আসে ওখান থেকেই এসেছে? হ্যাঁ, সেখান থেকে দীপুসির কাছ থেকে এসেছে। তবে ড্যামেজ কি আমি আজকে দেখলাম, আগে ড্যামেজ কিন্তু আগে বস্তা দিয়ে খুলেছি একই সঙ্গে ডাল যে না খারাপ ছিল না। এবারে যখন খারাপ ডাল আসে আপনি জানাননি? না, আজকে তো একটা বস্তা গিয়ে হয়ে গেছে, 4 বস্তার মধ্যে 1 বস্তা আবার খরচ হয়ে গেছে। খারাপ ডাল বাচ্চাদের খাইয়েছেন না, আজকে খুলে দেখলাম তো। হ্যাঁ, আমি আজকে আপনি রান্না করেছেন? আজকে খুলে দেখেছি। হ্যাঁ, ওই ওরা আমি বললাম ধুয়ে দিলে হয়তো ভালো হয়ে যাবে। পরে কথা বলছি ম্যাডাম, আপনি এই যে খারাপ ডালটা যেখান থেকে আসছে, হ্যাঁ ওরা নিচ্ছে, সেখানে কি এইভাবে ডাল পাঠিয়ে সব? না না, তা ভালো দেয়, ভালো দেয়। তাহলে অতিরিক্ত ডাল কেন কি করে? এই যে 4 বস্তা ঢুকেছিল সেজন্য তো বেশি হয়ে গেছে এই মাসে। কেন 4 বস্তা আসবে কোন হিসেবে? আপনার হিসেবে তো আসবে ডাল, তাহলে ওখান থেকে যে আপনাকে অতিরিক্ত ডাল কোন হিসেবে পাঠায়? এককালীন 4 বস্তা, 2 বস্তা কি 3 বস্তা ঢুকাতো, কিন্তু এই মাসে 4 বস্তা ঢুকেছে। স্থানীয়রা অভিযোগ করছে আপনি ভালো ডালটা বাড়ি নিয়ে চলে যান, খারাপ ডালটা এখানে রেখে দেন। আমার ঘরে ডাল হয় না শুধু, দেখতে যাওনি কি? সুপারভাইজার ম্যাডাম যেটা বলছেন যে অতিরিক্ত এই যে ডালটা, অতিরিক্ত ডালটা কি করে স্টক হবে? স্টক ডালটা কি করে?
খাবারও হয়তো কম পড়ে গেছে সেজন্য হয়তো। কতদিন ধরে কম পড়লে এতগুলো ডাল স্টক? তাহলে দীর্ঘদিন ধরে আপনি কম খাবার দিয়ে আসলেন। প্রথম থেকেই কম খাবার দিয়ে এসেছে। প্রথম 1.5 কিলো ডালের জায়গায় 500 ডাল আনতে হচ্ছে। প্রথম থেকেই। আপনার নাম কি? ইন্দ্রাণী প্রধান, কোন দায়িত্বে আছেন? কর্মীর দায়িত্বে। ফেরো রিপোর্ট কন্টাই লাইভ।